তো ম্যালেরিয়ার জ্বর সর্দি কাশি থাকবে ম্যালেরিয়াতে, কিন্তু ম্যালেরিয়াতে যে জিনিসটা সবচেয়ে খেয়াল রাখতে হবে, যেখানে কিন্তু কাঁপুনি দিয়ে জ্বর আসে, মানে চিলস অ্যান্ড রাইগর আমরা যেটা বলি, যে শরীর প্রচুর কাঁপাইতেছে এবং হঠাৎ জ্বরের মাত্রা এত বেড়ে যায় যে অসহ্য হয়ে যায়। তারপর আবার একটা পিরিয়ড থাকে যেখানে কোনো জ্বর নাই, খুব আরাম, আর সাথে সাথে পুরো শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি ভাব, এটা তো থাকবেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা খেয়াল রাখতে হবে, যে ম্যালেরিয়াতে আক্রান্ত হওয়ার পরে কেউ যদি অজ্ঞান হয়ে যায়, কারো যদি খিচুনি বা সিজার হয়, তাহলে কিন্তু অবস্থা খারাপ, কারণ সেরেব্রাল ম্যালেরিয়া হলে কিন্তু একবারে পেশেন্ট মারা পর্যন্ত যেতে পারে। এই জন্য জ্বর হলে, যে কোনো জ্বরই হোক, এটা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। বর্ষায় জ্বরের 3 নাম্বার যে কারণ, সেটা হলো চিকনগুনিয়া। চিকনগুনিয়াতেও জ্বরের লক্ষণ জ্বর, সর্দি কাশি, মাংসে ব্যথা, জয়েন্টে ব্যথা, এবং এক্ষেত্রে কি হয়, জয়েন্ট ফুলে যেতে পারে এবং ত্বকে কিন্তু স্কিনে র্যাশ হয়, ছোট ছোট ফুসকুড়ির মতো কিন্তু উঠতে পারে চিকনগুনিয়ার ক্ষেত্রে। তবে চিকনগুনিয়া রোগের ক্ষেত্রেও সবচেয়ে সাবধানের যেটা জিনিস, সেটা হচ্ছে খিচুনি যেন না হয়, মানে ব্রেনের যেটা মেনিনজাইটিস, যদি এটা এফেক্ট করে তাহলে কিন্তু খিচুনি হওয়া শুরু হবে। আবার চিকনগুনিয়াতে কিন্তু মায়োকার্ডাইটিস, মানে হার্টের মাংসতেও কিন্তু এফেক্টেড হতে পারে, সেক্ষেত্রে কিন্তু হার্ট ফেলার হয়ে পেশেন্ট মারা যেতে পারে। বর্ষায় জ্বরের 4 নাম্বার কারণ হলো টাইফয়েড ফিভার।